যুক্তরাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী বলেছেন যে ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যা লন্ডনে পৌঁছতে পারে বলে আইডিএফ যে দাবি করেছে তার প্রমাণ করার মতো কোনো ভিত্তি নেই। বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে, তার মূল শিরোনাম হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র কি ইউরোপে পৌঁছতে পারে। এখন মূল আলোচনাকে দেখে নিই। হচ্ছে ভারত মহাসাগরে দিয়াগো গার্সিয়াতে মার্কিন ব্রিটিশ নৌঘাঁটিতে বা সামরিক ঘাঁটিতে হামলা হবার পরই পুরো বিশ্বের টনক নড়ে গেছে। ইউরোপের বলতে গেলে ঘুম হারাম হয়ে গেছে যে 4000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্ষেপণাস্ত্র চলে আসলো। বলা হচ্ছে একটা প্রতিহত করা হয়েছে, আর একটা আঘাত এনেছে কিনা সেটা স্পষ্ট না। কিন্তু এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে পুরো ইউরোপ জুড়ে। তাহলে লন্ডন, প্যারিস এবং আশেপাশের যেই ইউরোপের দেশগুলো আছে সেই দেশগুলো আর নিরাপদ না। ইরান এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, কারণ ইরান সবসময় বলেছে যে তাদের এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 2000 কিলোমিটার পর্যন্ত এবং এটা প্রতিরক্ষামূলক, আক্রমণাত্মক না। কিন্তু দেখা যাচ্ছে যে ইরান তার সক্ষমতার পুরোটা প্রকাশ করেনি এই কারণে যদি প্রকাশ করে তাহলে ইউরোপ বা পশ্চিমা বিশ্ব তাদের উপর আরো চেপে বসবে এবং আরো নিষেধাজ্ঞার মধ্য দিয়ে একদম কাহিল অবস্থা করে ফেলবে। ফলে সামরিক কৌশল বা কূটনৈতিক কৌশল যাই বলি না কেন, সেসব কারণে ইরান বলেনি যে তাদের ক্ষেপণাস্ত্রের মানে কতদূর পর্যন্ত যেতে পারে, তার যে পাল্লা সেটা তারা প্রকাশ করেনি। এখন দিয়াগো গার্সিয়ার যে সামরিক ঘাঁটিতে এই ক্ষেপণাস্ত্র ছোঁয়ার পর থেকেই পুরো বিশ্বের চিন্তা একেবারে পাল্টে গেছে। লক্ষ্যবস্তুতে বলা হচ্ছে যদিও আঘাত হানতে পারেনি, তবে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথম এত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো। তেহরান এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেনি। ইরানের সংবাদ মাধ্যম মূলত বিদেশি সংবাদ মাধ্যমগুলোকে উদ্ধৃত করেই প্রতিবেদন করছে। বিশেষজ্ঞরা এখন এই ব্যর্থ হওয়া হামলাটির প্রভাব কতদূর বিস্তৃত হতে পারে সেই চিন্তা ভাবনা করছে। এই ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু কি কি হতে পারে সেই ভাবনাও চলছে। যেমন ভবিষ্যতে বার্লিন, প্যারিস এবং লন্ডন সহ ইউরোপের রাজধানী শহরগুলোতে কি লক্ষ্যবস্তু পরিণত হতে পারে এমন আলোচনা চলছে। যুক্তরাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী বলেছেন যে ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যা লন্ডনে পৌঁছতে পারে বলে আইডিএফ যে দাবি করেছে তার প্রমাণ করার মতো কোনো ভিত্তি নেই। অর্থাৎ ইসরায়েল এখন এটাকে প্রজেক্ট করতেছে যে দেখো ওদের কাছে কিন্তু কঠিন ক্ষেপণাস্ত্র আছে, সুতরাং তোমরা নিজেরা বসে দেখো না, তোমরাও ঝাঁপায় পড়ো ইরানের বিরুদ্ধে। বিবিসির ফার্সি বিভাগের একজন বলছেন যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নজরদারির মধ্যে আছে, যদিও তেহরান জোর দিয়ে বলেছে যে তার ক্ষেপণাস্ত্র নির্মাণ কর্মসূচি সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক এবং এটি জাতীয় প্রতিরোধ কৌশলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তবে বিশ্লেষকরা যুক্তি দেন যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানানোর অগ্রগতি হলে তা আঞ্চলিক নিরাপত্তার হিসাব বিকাশ বদলে দিতে পারে বলছেন ওই কর্মকর্তা। তেহরানের পারমাণবিক পরিকল্পনা নিয়ে উদ্বেগ দূর করার জন্য আলোচনা চলছে মাত্র 1 মাস হয়েছে। পরবর্তী পর্যায়ে আলোচনার সম্ভাবনা যখন তৈরি হচ্ছিল তখনই ইসরায়েল এবং আমেরিকা আক্রমণ শুরু করে ইরানে। চাগোস দ্বীপপুঞ্জ যার একটি অংশই রয়েছে দিয়াগো গার্সিয়া, তা ইরান থেকে প্রায় 3800 কিলোমিটার দূরে অবস্থিত। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এবং সিএনএন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে প্রতিবেদন করেছে, তবে এও উল্লেখ করেছে যে ওই ক্ষেপণাস্ত্রগুলি কোনোটি লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারেনি। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র আকাশপথেই ফেটে যায়, অন্যটি প্রতিহত করেছে মার্কিন যুদ্ধজাহাজ। এই প্রতিবেদনগুলো যে সঠিক তা নিশ্চিত করতে পেরেছে বিবিসি। এখন আজকে ব্যর্থ হচ্ছে, কালকে তো ব্যর্থ নাও হতে পারে, তখন কি হবে? এখন পুরো পশ্চিমা বিশ্বের মাথা নষ্ট।
ইরানের এই ক্ষেপণাস্ত্র ছোড়ার মানে সক্ষমতা বা এত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার যে সক্ষমতা, সেটা নিয়ে তারা নতুন করে চিন্তা ভাবনা শুরু করেছে।